সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায়। আর এই অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। লোকে বলে ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত সবসময় কাছের মানুষেরাই করে। আজকাল মিথ্যার চেয়ে সত্য বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়ে ভয়ে ভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্রটা বোঝা যায় না। অতিরিক্ত আবেগ, অতিরিক্ত মায়া, এই দুটোই জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে দিনের পর দিন অঝরে কাঁদতে দেখেছি। আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত, ঠিক যেমন এভাবে সম্পর্কের ইতি টানত কিছু ভালোবাসার ইতি টানে না, ঠিক তেমনইভাবে মুহূর্ত আজনম মস্তিষ্কের করিডোরে তার আনাগোনা রেখে যায়। আমি তো আজনম মুহূর্তেই বেঁচেছি। কে বলতে পারে যদি হৃদ ন্যানোসেকেন্ড পরে আমি মস্তিষ্কটার ইতি ঘটে, তবে মুহূর্ত সে সঙ্গত চিরতরে থেকে যাবে মাটির অন্তরালে ৩.৫ হাত জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদ বাক্সটাতে। যেদিন সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা পেয়ে যাবে সেদিন হয়তোবা ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছা হবে, অথবা কাউকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হবে, ভালোবাসি তোমায়। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না। তাতে হয়তোবা তোমার কিছুই হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলোর থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। কিছু কথা মনের ভিতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলোই চোখের জল হয়ে ঝরে পড়ে। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। তবে এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো। দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত তার থেকে আরো অনেক বেশি কষ্ট পাবে তারা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জীবনে ৩টা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের নামে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাস নিয়ে খেলে। এই 3টি ব্যক্তিকে কখনোই ক্ষমা করতে নেই। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা এই দুটোই দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন, সে তোমাকে কখনো ভালোবাসেনি। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, এটাই কিন্তু বাস্তব। ওই মানুষ থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন হলে প্রিয়জন হতে আসে। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। নিচু লোকের প্রধান হাতিয়ার হলো অশ্লীল বাক্য,
তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। শুধু সুখ নয়, কষ্টের ভাগটা নেওয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না। বুদ্ধিমান মানুষ কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব। কিছু অতীত মনে রেখে কষ্ট পায় বোকা মানুষগুলো। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুল তাকে সমানভাবে কষ্ট দেবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা। কেউ অন্যের দোষ খোঁজে তা সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য। আমি হেরে গেছি, একবার দুবার বহুবার হেরে গেছি, কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো নিজের প্রিয়জনদের কাছে। কষ্টগুলো যদি কাগজ হতো তবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকিয়ে রাখার ক্ষমতা সবার থাকে না। আজকাল কষ্ট করে আর কান্না করি না, একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি একদিন সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়, তোমরা কেউ ভালোবেসো না। ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন কাচের উপকরণ দিয়ে তৈরি করে নিও, কারণ ভালোবাসায় যেমন তুমুল সুখ আছে তেমন তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাসঘাতককে গালি দিও না, তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে মানুষ চিনতে হয়। কার ওপর বিশ্বাস রাখবে? মানুষের? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাবার জন্য। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি এটা বলাই উত্তম। সবসময় এমন মানুষের সাথে চলার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে বেশি মূল্যবান। মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময়ে মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে এই কষ্টটাই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তেই হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণে কষ্ট দিয়ে যায়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটাও একদিন সবার আগেই ছেড়ে চলে যায়। যারা অতিরিক্ত টেনশন করে তাদের 3টে ক্ষতি হবেই হবে। নাম্বার 1, ব্রেন আর আগের মতো কাজ করবে না। নাম্বার 2, ডিসিশনে ভুল হবে। নাম্বার 3, ক্যারিয়ার নষ্ট হবে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। অধিকার সবার উপর খাটে না, চোখ দিয়ে তাকিয়ে সবাই মন পড়তে পারে না, পাশে থাকে যারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না। এই জীবনে উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না, কিন্তু এই জীবনে উপার্জন করা পূর্ণ জন্ম জন্মান্তরের জন্য কাজে লাগে। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, আর স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ফেরে। কারো ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশায় থাকা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। আপনার থেকে কে কতটা বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না। সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে নয়। যেখানে মর্যাদা নেই সেইখানে না থাকাটাই ভালো, সেটা হোক কারো বাড়ি অথবা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে দারুণ একটা মিল আছে, তা হলো দুজনের জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে। প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো জয় আসে। আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমাকে হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। কারণ প্রকৃতি কখনো কাউকে ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে
যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না, যার জন্য আপনি সব ছেড়ে দিবেন, সেই একদিন আপনাকে ছেড়ে দেবে। এটাই বাস্তব। কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না। এতে করে আপনি তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না। আমার বিশ্বাস আমি একদিন জিতবই, হয়তো এখনই না, তবে একদিন নিশ্চিত জিতবই। ভালোবাসার পরিচয় সম্মানে। যে সম্মান দিতে পারবে না সে কোনোদিন ভালোবাসতে পারবে না। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের বন্ধুত্ব কখনো পাল্টায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। কিছু কিছু বন্ধু এতটাই প্রিয় হয় যে তাদের সাথে কথা না বললে মন খারাপ হয়ে যায়। আপনি পুরো দুনিয়ার সাথে লড়াই করে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটাই একদিন আপনাকে চিনবেও না। পুরুষকে কেউ কখনো বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য আর সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি। মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যে উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনেই তারপর প্রশ্নটা করে। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা হারিয়ে যায় অথবা নিয়তি তাদেরকে দূরে ঠেলে দেয়। দারিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষাতেই ফেলে না, আপনার আশেপাশে থাকা স্বার্থপর মুখোশধারী মানুষগুলোকেও চিনিয়ে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকতে পারবেন, কারণ যার জীবনে যত মায়া বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটাই বেশি। একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন। কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না, কারণ কিছু কমতি, কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে, আর হ্যাঁ, মুখ অন্যেরও আছে। নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জীবনে কিছু কিছু মানুষ আছে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু একটা সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সম্পর্ক তাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ ঠকে শিখে, কেউ ঠকিয়ে শিখে। তাই জীবন নিয়ে হায় হতাশ করার কিছু নেই। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যে মানুষকে ধ্বংস করে। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা, কখনো নিজের জন্য, কখনো অন্যের জন্য। একটা ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কি টাকা ভর্তি পার্স আমাদের কাজের বউয়ার কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স, তাও আবার কাজের লোকের কাছে? কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে রোজ কোন বিশ্বাসে আমাকে তুমি তার কাছে রেখে যাও? তুমি যদি মনে করো তুমি ঠিক, তারপরও মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টি অক্ষরের শব্দ, কিন্তু এই 4টি অক্ষরকে টিকিয়ে রাখতে হলে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান, ভরসার দরকার। সমস্যা আর সুখ দুটোই টেম্পোরারি,
তাই সুখে থাকলে উল্লাস করো না, আর দুঃখে থাকলে ভেঙে পড়ো না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকাটা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে যাবেন না, যে আপনার অনুভূতি যথাযথ মূল্যায়ন করবে না। তার সাথে কথা বলবেন না, যে আপনার কথা শুনতে চায় না। মনে রাখবেন, যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে আপনাকে কখনোই ভালোবাসেনি। তাকে বারবার বিশ্বাস করবেন না, যে আপনার সাথে দিনের পর দিন মিথ্যা বলেছে। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবহেলার কাছে, অবিশ্বাসের কাছে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। সম্পর্কের মাঝে ইগো এলে দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। চেহারাটা বদলানো যাবে না, সেটা সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু চরিত্রটাকে বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা